আচ্ছা, তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ কেন প্রতিবার গল্পটা একইভাবে শেষ হয়? কেন তোমার জীবনে আসা মানুষগুলোর নাম পাল্টায়, চেহারা পাল্টায়, কিন্তু শেষ পর্যন্ত সেই অবহেলা, সেই প্রতারণা আর সেই একাকিত্ব ফিরে আসে? আমরা এটাকে বলি ব্যাড লাক বা কপাল, কিন্তু সত্যিটা হলো এটা কাকতালীয় নয়। আমাদের মন এমন কিছু মানুষের প্রতি আকৃষ্ট হয় যারা আমাদের পরিচিত কোনো পুরনো ক্ষতকে মনে করিয়ে দেয়। আজ আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে যেটা আমাদের অজান্তেই আমাদের ভুল মানুষের দিকে টেনে নিয়ে যায়। মনস্তত্ত্ব বলে আমরা তাকেই খুঁজি যাকে আমরা চিনি। ভালোবাসা মানে আমাদের কাছে সেই অনুভূতি যা আমরা ছোটবেলায় পেয়েছি। যদি তোমার শৈশব এমন হয় যেখানে তোমাকে ভালোবাসার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে, তবে বড় হয়ে তুমি এমন কাউকেই খুঁজবে যার ভালোবাসা পাওয়া খুব কঠিন। আমরা ভালো মানুষের প্রেমে পড়ি না, আমরা পরিচিত মানুষের প্রেমে পড়ি। অবহেলা যদি তোমার কাছে ছোটবেলা থেকে পরিচিত হয়, তবে যত্ন বা অতিরিক্ত ভালোবাসা তোমার কাছে অস্বাভাবিক বা বোরিং মনে হতে পারে। তাই তুমি বারবার সেই মানুষগুলোর কাছেই যাও যারা তোমাকে অবহেলা করে, কারণ ওই ব্যথাটাই তোমার কাছে চেনা। আর চেনা ব্যথার মাঝেও এক ধরনের অদ্ভুত আরাম থাকে। আরেকটি বড় কারণ হলো আমাদের উদ্ধার করার প্রবণতা। আমরা অনেক সময় এমন মানুষকে খুঁজি যারা মানসিকভাবে বিধ্বস্ত বা ভেঙে আছে। আমাদের মনে হয় আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক বদলে দেব। আসলে আমরা তাকে বদলাতে চাই না, আমরা আসলে অতীতের কোনো অপূর্ণতাকে পূর্ণ করতে চাই। হয়তো অতীতে তুমি কাউকে বাঁচাতে পারোনি, তাই এখন তুমি প্রতিটি সম্পর্কের মধ্যে একজন রোগী খোঁজো যাকে তুমি সেবা দিয়ে সারিয়ে তুলবে। কিন্তু মনে রেখো, ভালোবাসা কোনো ক্লিনিক নয়। কাউকে সুস্থ করার দায়িত্ব তোমার নয়, তোমার দায়িত্ব নিজেকে সুস্থ রাখা। আমরা ঠিক ততটুকুই ভালোবাসা গ্রহণ করি যতটুকু আমরা মনে করি যে আমরা পাওয়ার যোগ্য। যদি তোমার অবচেতনে মনে হয় যে তুমি ত্রুটিপূর্ণ বা তোমাকে কেউ সত্যি ভালোবাসতে পারে না, তবে যখনই কেউ তোমাকে সত্যিকারের সম্মান দেবে, তুমি ভয় পেয়ে যাবে। তুমি ভাববে নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। আর যখন কেউ তোমাকে ছোট করবে, তুমি ভাববে হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, আমি তো এমনই। আমরা ভুল মানুষের প্রেমে পড়ি কারণ আমরা নিজেদের সঠিক মূল্য দিতে শিখিনি। এই বিষাক্ত চক্র থেকে বের হওয়ার পথ কি? প্রথম ধাপ, স্বীকার করা। খেয়াল করো, তোমার সব প্রাক্তনের মধ্যে
কমন কি আছে? তারা কি সবাই ইমোশনালি অ্যাভেলেবেল ছিল না? তারা কি সবাই তোমাকে ছোট করত? তুমি যখনই প্যাটার্নটা ধরতে পারবে, তখন সচেতনভাবে থামতে হবে। যখনই মনে হবে কেউ তোমাকে অবহেলা করছে আর তোমার তার প্রতি আকর্ষণ বাড়ছে, নিজেকে প্রশ্ন করো, এটা কি ভালোবাসা, নাকি আমার পুরনো কোনো ক্ষতের টান? নিজেকে একা থাকার সময় দাও। একাকিত্ব ভয়ের নয়, বরং নিজেকে চেনার সবচেয়ে বড় সুযোগ। ভুল মানুষের প্রেমে পড়া মানে তুমি খারাপ নও। এর মানে তোমার ভেতরে একটা ক্ষত আছে, যার নিরাময় দরকার। তুমি কোনো ভাঙা আয়না নও যে তোমাকে বারবার হাতে লেগে রক্ত ঝরাতে হবে। তুমি পূর্ণাঙ্গ একজন মানুষ। পরের বার যখন কারো প্রেমে পড়বে, আগে নিশ্চিত হও তুমি নিজের প্রেমে পড়েছ কিনা। কারণ তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, তখন ভুল মানুষেরা তোমার জীবনে আসার সাহস পাবে না।